আপনার পোস্টারের প্রথমে যে কথাটা লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহ তাআলার তিনটি নাম, একটি তার জাতি নাম, দুইটি তার গুণ বা সিফাতি নাম। আর আল্লাহু আকবার এটাও আল্লাহর নাম, আকবার হচ্ছে তার সিফাত। তো এই যে পোস্টার আর হ্যান্ডবিল, এগুলো কি আপনারা যত্ন করে রাখেন না মাটিতে পড়ে থাকে? মানুষ কি এগুলোতে পাড়ায়, জুতা পায়ে হেঁটে যায়? গরু ছাগল চিকা চামচোরা ময়লা আবর্জনা করে। তাইলে এই কাগজে যে আপনি আল্লাহর তিনটা নাম লিখলেন, কোরআনের একটা আয়াত লিখলেন, তো এটাও তো মাটিতে পড়ে, আপনি পাড়ান, গরু পাড়ায়, চিকায় পায়খানা করে। তাহলে আল্লাহর নামের কি হেফাজত থাকবে না যথায় তথায়? কথা বলেন। যথায় তথায় নয়। ওই যে বাশার গাজী কাগজের টুকরা পেলেন, মদ খেতে যাচ্ছে, জেনা করবে, শরাব পান করে নারী নিয়ে আনন্দ করবে, নাম তার বাশার গাজী। একটি কাগজের টুকরা পেয়ে আরবি লেখা দেখলেন, মা সকালে কোরআন তেলাওয়াত করে, এমনটাই লেখা। হতে পারে এটা কোরআনের লেখা। এই তোরা যা, আজকে আমি যাব না, এটা নিয়ে মায়ের কাছে চলে গেলেন। বললেন, মা তুমি যে পড়ো এর মতো লেখাটা দেখো তো এটা কি। মা এটা হাতে নিয়ে চোখ থেকে পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ আমার বাশারকে তুমি রহম করবে। বলে, বাশার এটা তোর আল্লাহর তিনটি নাম, কোরআনের বহুল প্রচলিত একটি আয়াত। বাশার কো এটা মাটিতে পড়ে আছে, আমি ভারত তো উঠাই আনিছি, তাও মা আমার কাছে দাও। হাতে নিলেন, চুমু খেলেন, চোখে বুকে লাগালেন, যত্ন করে ঘরে নিরাপত্তার উঁচু জায়গায় রেখে দিলেন। স্বপ্নে বাশার বারবার কে যেন ডেকে বলতেছে, ইয়া বাশারা ইসমি রাফাতান ফারাফা। বুঝে না কি বলে, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। ঘুম থেকে জেগে বলতেছে, মা কে যেন আমাকে স্বপ্নে ডেকে বলছে, ইয়া বাশার ইসমি রাফাতান ফারাফা। মা চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ বাশার, আল্লাহ তোকে কবুল করেছে। তোর স্বপ্নের দেখার অর্থ হলো তুই আল্লাহর নামকে যত্ন করে হেফাজতে উঁচুতে রেখে দিয়েছিস, আল্লাহ তাআলা আর সে তোর নামকে হেফাজতে রেখে দিয়েছে। যে বিসমিল্লাহর হয় না ওজন, যে বিসমিল্লাহর হয় না ওজন, দুনিয়া দিলে তামাম। বিসমিল্লাহকে যত্ন রাখো, বাড়িবে ঈমান। এই জন্য কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন, এটা যত্ন করে রাখবেন। আপনি যখন মসজিদে ঢুকেন কোন দোয়া পড়েন? মসজিদে যখন ঢুকেন তখন কোন দোয়া পড়েন বলেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়া। যখন বের হন, কিন্তু আমি আজকে বলি আপনি এইভাবে পড়েন। কোন দোয়াই কবুল হয় না যদি দুরূদ শরীফ না থাকে। আর সব কাজের শুরুতে বিসমিল্লাহ হলে উত্তম হয়। তাহলে এই দোয়াটা এভাবে পড়েন, বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। কি হুজুর এটা সুন্দর হয় না? আবার যখন বের হবেন বাম পা দিয়ে বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কিন্তু যখন বাথরুমে যাবেন তখন কিন্তু আপনি বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ বলবেন না। ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খুবায়েস। যখন বের হবেন গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আল্লাহুম্মা আন্নিল আযাব ওয়া আফান। আপনাদের গুনাহ আছে কিনা? গুনাহ আছে? কার কার গুনাহ আছে? দেখি একটু হাতটা উঁচা করেন তো। আছে? এখনো কি আছে? এখন সাথে গুনাহ আছে তো? নাই, নাই, নাই। এখন আপনি বেগুনা মাসুম, নিষ্পাপ। একটি গুনাহও এখন আপনার সাথে নাই। কারণ আল মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। ইয়াকুলু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন,
এলিমের মাজলিস জান্নাতের টুকরা। ওয়া আনতুম যুয়ুফুল জান্নাহ। আর আপনারা, আমি তো আপনাদের বললাম, আমাকে তো বাদ দিলাম। নাহনু যুয়ুফুল জান্নাহ, আমরা জান্নাতের মেহমান। তো ভাই, কোনো পাপী তার পাপ নিয়ে জান্নাতের মেহমান হবে না, জান্নাতে ঢুকতে পারবে না। কোনো পাপী তার পাপ নিয়ে জান্নাতের মেহমান হবে না, জান্নাতে ঢুকতেও পারবে না। তাহলে এটা জান্নাতের বাগান, আর আমরা জান্নাতের মেহমান। অতএব আমাদের পাপ নেই। আমাদের পাপগুলা নিয়ে ফেরেশতারা আউট অফ বাউন্ডারি স্টে, এই মাহফিলের প্যান্ডেলের বাহিরে ফেরেশতারা আমাদের পাপের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের পাপের খাতা নিয়ে দাঁড়িয়ে আছে। আর আল্লাহ বলেন, ফেরেশতা তোরা পাপ নিয়ে বাউন্ডারির বাহিরে থাক, আর আমার বান্দাগুলো বেগুনা মাসুম হয়ে বেহেশতের বাগানে ঢুকে যাক। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? তাহলে আপনি এখন বেগুনা মাসুম। এজন্য এখানে বসলে কোরআন শুনতেই মন চায়, ইসলাম মানতে মন চায়। বের হলে পরে আবার মনটা একটু পরিবর্তন হয়ে যায়। তো এজন্যে আল্লাহ যাকে মাফ করবে না, যার পাপ রাশি তার থেকে দূরে নেবে না, তাকে ওই গেইটে দাঁড়া করাবে, দোকানে রাখবে, রাস্তায় রাখবে, ভেতরে ঢুকতে দেবে না। এজন্য মনে রাখবেন, কোরআনের মাজলিসে হতে আল্লাহ তাআলা কাউকে দেন না উঠতে, উঠে যেতে, আবার কাউকে দেন না ঢুকতে। কেউ চাইলে উঠতে পারে না, আবার কেউ ঢুকতেও পারে না। এটা আল্লাহ তাআলার রহমত আর বিনা রহমত। যাকে রহমত করেন, যাকে মায়া করেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনি মজলিসে বসিয়ে দেন। আর আল্লাহ যার কল্যাণ চায় না, তাকে দ্বীনের মজলিসে আসতে বসতে দেয় না। তা আপনি যদি কল্যাণ না চান, আপনি যদি কমবক্ত, পোড়া কপাল, বদনসিব বলা হতে চান, বাজারেই থাকেন, রাস্তায় থাকেন, গেটের বাহিরেই দাঁড়ায় থাকেন, অসুবিধা নেই। আমরা বলি আল্লাহ যারা এসেছে কবুল করুন, যারা এলোপাতারি তাদেরকেও কবুল করুন। অনেক মা বোনেরা আছেন, মহিলা প্যান্ডেল, তাই না? আল্লাহ মা বোনদেরকে কবুল করুন, বলি আমিন। তাহলে যা বলতেছিলাম, ওই জায়গায় বিসমিল্লাহ লেখা উচিত নয়, যেখানে লিখলে পরে এটা নিরাপত্তা থাকে না, হেফাজত থাকে না, সংরক্ষিত থাকে না। এই জন্যে এই পোস্টার, মাহফিল হোক আর যাই হোক, হ্যান্ডবিল, পোস্টার, লিফলেট, পত্রিকা, ব্যানার, নির্বাচনী ব্যানার, প্রচার প্রসারণার ব্যানার, লিফলেট, এগুলোতে বিসমিল্লাহ না লেখা হচ্ছে কি ভালো। তাইলে আল্লাহর নামটা কারো পায়ের তলে যায় না, আল্লাহর নামটা মাটিতে পড়ে থাকে না, গরু ছাগলে পাড়ায় না। আল্লাহর নাম আমরা তো যেখানে লেখার সেখানে লিখি না। আপনি দেখেন আপনার এলাকার যত মাহফিলের পোস্টার বিসমিল্লাহ লেখা আছে, না লিখলে আরেকজনে বলবে কিসের মাহফিল করবে, পোস্টারে বিসমিল্লাহ লেখে নাই। কিন্তু যেখানে লেখা দরকার, যেখানে লিখলে চোখে পড়বে, তেলাওয়াত হবে, নিরাপদ থাকবে, মাথার উপরে থাকবে, সেখানে লিখেন না। আপনি যদি আপনার ঘরের মেইন ফলকের চৌকাঠ, আপনার বিল্ডিংয়ের মূল গেট, মূল দরজা, সেখানে ভেতর থেকে বাহির থেকে লিখতেন বিসমিল্লাহির রহমানির রহিম, নিরাপদে থাকতো, হেফাজতে থাকতো, চোখে পড়তো, তেলাওয়াত হতো, আল্লাহর রহমত বর্ষিত হতো। কিন্তু ওখানে নাই। কয়জনের ঘরের দরজায় বা মেইন গেটে বা মেইন চৌকাটে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে? নাই। ওখানে লিখবেন। আছে কম, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম, আহলান ও সাহলান, মারহাবান বিক। কি নাম আপনার? মুবারক মির্জা, মানিক মির্জা, মাশাআল্লাহ। মানিক তার ঘরের দরজায় মানিক লাগায় রাখছে, অমূল্য রতন। বিসমিল্লাহ। বারবার পৃথিবী ওজন করলেও এই বিসমিল্লাহর ওজন হবে না। হবে নাকি? এই জন্য এইগুলো সবাই লিখবেন, ওখানে লিখবেন। বিসমিল্লাহর স্টিকার আছে, ওখানে লাগাবেন, হ্যান্ডবিল পোস্টারে নয়। আসেনি মাহফিল কর্তৃপক্ষের কেউ যারা আয়োজক? এজন্য আশা করি আগামী বছর থেকে আর বিসমিল্লাহ আল্লাহু আকবার লেখা হবে
না। তবে শুরু থেকে শেষ সব কাজে আপনি পোস্টার অর্ডার দিবেন বিসমিল্লাহ বলে, নিবেন বিসমিল্লাহ বলে, লাগাবেন বিসমিল্লাহ বলে, ওটা বলবেন সওয়াব হবে। কারণ আপনার মুখের বিসমিল্লাহ তো আর মাটিতে পড়বে না। কি ভাই? আপনার জবানের বিসমিল্লাহ ওটা মাটিতে পড়বে না। কিন্তু ওই কাগজের লেখা মাটিতে পড়ে থাকবে। অতএব এখানে না লেখাই কি ভালো। তাহলে দুটি কথা আমরা একমত হলাম। কোন হাজি তার নামের আগে আলহাজ শব্দটা লিখবেন না। এবং আপনারা যারা আমাদের নাম লিখেন, আপনারাও আলহাজ কথাটা লিখবেন না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে বহুবার হজ করতে দিয়েছেন। আমি সৌদি সরকার কর্তৃক হাজিদের শিক্ষক। মুজদালিফা, আরাফা, মিনা, বাইতুল্লাহ শরীফে আমার বক্তব্য থাকে হজে। আরাফায় দোয়া থাকে। তো আমি আমার কার্ডে হাজি লিখি না। আমি আমার কার্ডে ভিজিটিং কার্ড আছে না একটা নাম্বার, অ্যাড্রেস, মাওলানা লিখি না। হাজি লিখি না। কারণ আমি বছরে একবার হজ করে যদি হাজি লিখতে পারি, তো নামাজি দোষ করছে কি? ৩০ দিন রোজা রেখে রোজাদার দোষ করছে কি? তাই না? এজন্য এগুলো লিখার বিষয় না। বরং আপনি হজ করেছেন, আপনাকে কেউ হাজি বলে ডাকতেছে, আপনি বলবেন, শোনো ভাই, আমার নাম আছে। আমাকে নাম ধরে ডাকো। আমাকে চাচা বলে, ভাই বলে ডাকো। আমাকে হাজি বলে লজ্জা দিও না। আমার সওয়াবকে কমিয়ে দিও না। কিন্তু উল্টাটা আমরা দেখি। হাজি সাহেব না বললে উনি খুশিই হয় না। আছে না? ৫ বার ডাক দিলেও মাথা উঁচা করে না। নাম ধরে। এটা প্র্যাকটিক্যাল আমিও দেখেছি। যখন হাজি সাহেব, হ্যাঁ ভাই ডাকতেছেন? কি হইছে? না, এমনটা আশায় থাকা যাবে না।